হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে একটা টেস্ট করা হয়েছে, টেস্টের নাম জানেন? টেস্টটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার বা খারাপ কিছু আছে কিনা, ইনফেকশন। আসসালামু আলাইকুম। আমি রোটারি ক্লাব অফ বনানী ঢাকার পক্ষে আজকে আমাদের যে প্রোগ্রামটা এখানে চলছে, এটা হচ্ছে রোটারি আয়োজিত স্তন ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম একটা প্রোগ্রাম। এটা আমরা 4টা ক্লাব মিলে করছি। প্রথমত আমাদের সাথে আছে জাহাঙ্গীরনগর, রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর ঢাকা, আমরা রোটারি ক্লাব অফ বনানী ঢাকা, ও আমাদের সাথে আছে রোটারি ক্লাব অফ শ্যামলী। আর মেইন উদ্যোক্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে রোটারি ক্লাব অফ ঢাকা। ওনারা এই প্রোগ্রামটা করে আসছেন আরো আগে থেকে। আমরা জয়েন্ট প্রোগ্রামটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রচারটা যেন আরো বড় হয়, সহযোগিতা যেন আরো বেশি পাওয়া যায়, এবং এক একটা কমিউনিটিতে আমরা যাচ্ছি। আগে থেকে একটা সার্ভে করা হয় কমিউনিটিতে, যে ওখানে পেশেন্টের সংখ্যা কত হতে পারে বা কারা ডিপ্রাইভ, সেরকম একটা এলাকা আমরা চুজ করি, করে সেখানে আমরা আগে মাইকিং করি, একটা প্রচারণা করা হয়, তারপরে কিছু মানুষের রেজিস্ট্রেশন করা হয়। সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে আমরা একটা ডেট সেট করে সেখানে ডক্টর নিয়ে এসে স্ক্রিনিং করি। স্ক্রিনিং করার পরে কারো যদি কোনো পজিটিভ কিছু পাওয়া যায়, সেটার ট্রিটমেন্ট কিভাবে করা যাবে সেই ব্যবস্থাটা আমরা করে দিই। তো আমরা আশা করব আমাদের মতো, আমরা যে 4টা ক্লাব এবার করেছি, ভবিষ্যতে আমাদের মতো আরো ক্লাব একসাথে জয়েন্টলি করবে, সো দ্যাট আমরা এটা অনেক বড় আকারে করতে পারি। আপনারা আগেও শুনেছেন যে সরকারের একটা পদক্ষেপ ছিল 2030-এর মধ্যে এই ক্যান্সারের বিষয়টা আমাদের এখান থেকে ইরাডিকেশন করার জন্য। সো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের সম্মিলিত কিছু কাজ করতে হবে, বিভিন্ন এলাকায় যেতে হবে, যেটা কোনো একা ক্লাবের পক্ষে সম্ভব নয়। আর যত ক্লাব বেশি হবে, যত মানুষ বেশি হবে, যত কমিউনিটিতে আমরা বেশি যেতে পারবো, তত আমাদের জন্য কাজটা দ্রুত সম্পূর্ণ করার জন্য সুবিধা হবে। দোহারে এখানে আমরা ক্যাম্পেনিং করেছিলাম গত সপ্তাহ থেকে। তো টোটাল এখন পর্যন্ত 60 জন এসেছেন, 60 জনের ভিতরে চিকিৎসা চলছে। আমরা দুপুর পর্যন্ত রেখেছিলাম, এখনো দেখছি আরো কিছু মানুষ আসছে, হুইচ ইজ আ গুড সাইন, যে মানুষ জেনেছেন এবং তারা সদ ইচ্ছায় এখন আসছেন। তো ডাক্তার আছেন ভিতরে, স্ক্রিনিং চলছে। আমরা আরো কিছুক্ষণের ভিতরে জানতে পারবো যে এখানে কোনো পজিটিভ রোগীর সংখ্যা কতজন বা আদৌ আছে কিনা।